যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই। বারবার ভাববেন, একবার নয় হাজার বার, আমরা মানছি না, আমরা মানব না। सीए नागरिकता देने का कानून है, नागरिकता लेने का कानून नहीं है। আমাদের মাইন্ড ডাইভার্ট করার একটাই কারণ, আপনারা সবাই জানেন এসবিআই ব্যাংকের মাধ্যমে ইলেকট্রাল বন্ডের আপডেট দেওয়া হচ্ছে। তাই আপনারা মিডিয়া এবং নিউজ পেপারে এই এসবিআই এর ইলেকট্রাল বন্ডের খবর দেখতে পাবেন না। শুধুমাত্র আপনারা দেখতে পাবেন সিএএ কি, কারা দেশি কারা বিদেশি, পাকিস্তান থেকে আসা সীমা হায়দারের কি হবে, সীমা ভাবি সিটিজেনশিপ পাবে কি না, যেহেতু সীমা 31 ডিসেম্বর 2014 পরে এসছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব সিএএ অর্থাৎ আইনটা কি, কাদেরকে এই নাগরিকত্ব আইনের জন্য আবেদন করতে হবে, কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আবেদনের জন্য কি কি নথিপত্র দরকার হবে, কিভাবে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, এবং বন্ধুরা আমার নিজের মতামতটা কি এই সিএএ নিয়ে। তো বন্ধুরা, এই সিএএ অর্থাৎ অ্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি যদি পাবলিশ করারই ছিল তাহলে এক্ষুনি পাবলিশ করলো কেন? বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ব্যাপারটি ভালো করে বুঝতে পারবেন। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি সিএএ সাপোর্ট করা কিংবা সিএএ আইনের বিরোধিতা করা এমন কোনো টপিক না। আমরা জাস্ট বিস্তারিতভাবে জানতে চাই এই আইন সিএএ আইনটা কি। তো বন্ধুরা, 2019 সালের ডিসেম্বর মাসে সংসদে পাশ হয় এই আইন সিএএ। যেহেতু এই সিএএ বিলটি অনেক আগের এবং এই বিলটিকে কয়েকবার সংশোধন করা হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিমরা নাগরিকত্ব পাবে এই আইনের অধীনে। প্রতিবেশী অমুসলিমদের সুবিধার জন্য এই সিএএ পোর্টালটি চালু করেছে স্বরাষ্ট্রমন্ত্রী। 4 বছর আগে সংসদে পাশ হয় এই নাগরিকত্ব সংশোধনী আইন। এই নিয়ে দেশ জুড়ে চলছে বিতর্ক। এই সিএএ এর ফলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বুদ্ধ এবং পার্সি ধর্মের লোকেরা যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে 2014 সালের মধ্যে ভারতে আশ্রয় নিতে এসছে, তারা এই আইন সিএএ অধীনে নাগরিকত্ব পাওয়ার যোগ্য। সংসদের একটি রিপোর্টে উল্লেখ করা হয় ওই সময় পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিমদের সংখ্যা ছিল 31,313 জন। এই আইন সিএএ কার্যকর হওয়ায় তারা নাগরিকত্ব পাবে। তো বন্ধুরা, ভারতে চলে আসা ওই ব্যক্তিদেরকে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তাদেরকে অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীকে অর্থাৎ প্রতিবেশী দেশ থেকে আসা নন মুসলিম আবেদনকারীকে তার নাম, পিতামাতার নাম, কতদিন ধরে ভারতে বসবাস করছেন এবং তিনি কোন দেশ থেকে এসছেন, সেখানে তিনি কোথায় ছিলেন, ভারতে আসার পর কি কাজ করেছেন, ওই ব্যক্তি কোন ধর্মের অনুসারে তার তথ্য উল্লেখ করতে হবে। যদি আবেদনকারীর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে সেই তথ্যটি দিতে হবে। আবেদনকারী যদি ভারতে আসার পর কোনো ভারতীয়কে বিয়ে করে থাকে তাহলে আবেদনকারীকে সেই বিষয়েও জানাতে হবে। শিশুদের জন্য আলাদা ফর্ম দেওয়া আছে। এবং বন্ধুরা, প্রতিবেশী দেশ থেকে আসা নন মুসলিম আবেদনকারীদেরকে মোট 9টি নথিপত্র দিতে হবে। আবেদনকারীকে দিতে হবে তিনি যে দেশ থেকে এসছেন সেখানের পাসপোর্ট, পারমিট, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, লাইসেন্স, বাড়ি, জমি বা ভাড়ার বাসস্থান সম্পর্কিত নথি, পরিচয় প্রমাণকারী নথি, ভারতে আসার তারিখ, ভারতে প্রবেশের সময় ভিসা বা স্টাম্প সহ তথ্য থাকতে হবে। তবে এই সবের মধ্যে যদি কোনো সার্টিফিকেট না থাকে তবে আবেদনকারীকে তার কারণ জানাতে হবে। বন্ধুরা, ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল সিএএ 2019 সালের 11 ডিসেম্বরে ভারতের সংসদে পাশ হওয়া একটি আইন। এই আইনের মূল উদ্দেশ্য 1955 সালের নাগরিকত্ব আইন সংশোধন। আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অবৈধ লোকদেরকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগে দেওয়া হয়েছে এই আইনের অধীনে। কিন্তু এই বিলের মাধ্যমে মুসলিমদের জন্য এক জাতীয় কোনো সুযোগের ব্যবস্থা রাখা হয়নি।
তো বন্ধুরা, ভারতীয় আইনের আধারে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে নাগরিকত্ব লাভের শর্ত হিসাবে যুক্ত করা হয়েছে। এই সিএ আইনের মাধ্যমে উপকার শুধুমাত্র তাদের হবে যারা 31 ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছে এবং ভারতে এসে কমসে কম 8 বছর বসবাস করেছে, শুধু তাদেরই এই আইনের মাধ্যমে উপকার হবে। তো বন্ধুরা, এক কথায় সিএএ আইনটা হচ্ছে প্রতিবেশী অমুসলিম যারা 31 ডিসেম্বর 2014 আগে ভারতে এসছে তাদের জন্য। তো বন্ধুরা, এখানে বোঝা যাচ্ছে তাহলে সিএএটা হলো ভারতবর্ষের প্রতিবেশীদেরকে সিটিজেনশিপ দেওয়ার আইন, আমার আপনার সিটিজেনশিপ বাতিল করার আইন না। তো বন্ধুরা, সিএএ আইনটা যদি আমার আপনার সিটিজেনশিপ বাতিল করার আইন না, তাহলে এনআরসিটা কি? এনআরসির ব্যাপারে আমাদেরকে বিস্তারিতভাবে জানা উচিত। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে সিএএ আইন যদি ভারতবাসীদের জন্য কোনো সমস্যা নেই, তাহলে এই সিএএ অর্থাৎ নিয়ে প্রোটেস্ট হচ্ছে কেন? তো বন্ধুরা, সিএএ নিয়ে প্রোটেস্ট হওয়ার মূলত দুটি কারণ রয়েছে। এক হচ্ছে জাতীয় সমস্যা অর্থাৎ জাতি সমস্যা, এবং দ্বিতীয় হচ্ছে রাজনীতির কারণ। বন্ধুরা, জাতি সমস্যা বলার কারণ হলো ভারতবর্ষের নর্থ ইস্ট যেমন নাগাল্যান্ড, আসাম, মণিপুর এবং মিজোরাম, তারা সিএএ নিয়ে প্রোটেস্ট করছে কারণ তাদের এরিয়া, তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, তাদের কালচার ভারতবর্ষের অন্য রাজ্যের তুলনায় খুবই অমিল। তাই নর্থ ইস্টের লোকের হিসাবে যারা সিএএ আইনের অধীনে ভারতবর্ষের সিটিজেনশিপ পাবে এবং তারা নর্থ ইস্টে বসবাস করবে, তাহলে তাদের সঙ্গে ক্ল্যাশ হবে, অর্থাৎ একসঙ্গে সবাই বসবাস করতে অনিচ্ছুক। তাই এই কারণে উল্লেখ করা হয়েছে ভারতবর্ষের নর্থ ইস্টে এখন সিএএ আইনটি হোল্ড করে রাখা হয়েছে, পরবর্তীতে চালু হলে হতে পারে। এবং বন্ধুরা, নর্থ ইস্টে জাতি ধর্ম নিয়ে প্রায় দিন সমস্যা হতেই থাকে, তারই একটা উদাহরণ মণিপুর। এবং বন্ধুরা, সিএএ প্রোটেস্টের দ্বিতীয় কারণ হলো রাজনীতির কারণ। বর্তমানে নর্থ ইস্ট বাদে বাকি যে সমস্ত রাজ্যে সিএএ নিয়ে প্রোটেস্ট হচ্ছে সেটা হলো রাজনীতির কারণ। এই সিএএ এর মাধ্যমে মুসলিম ভোট ব্যাংক এবং হিন্দু ভোট ব্যাংকেরই খেলা হচ্ছে। তো বন্ধুরা, এই ধারা অনুযায়ী সিএএ আইন হলো সিটিজেনশিপ দেওয়ার আইন, নাগরিকত্ব নেওয়ার আইন না। যাই হোক না কেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি কারুর সিটিজেনশিপ বাতিল হবে না এই সিএএ আইনের অধীনে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বুঝতে হবে সব রাজনীতি পার্টি, মিডিয়া আমাদের মাইন্ড ডাইভার্ট করার জন্য এই সিএএ আইন পাবলিশ করছে এখন, যেহেতু অনলাইন পোর্টাল পুরোপুরি এখনই কমপ্লিট হয়নি। আমাদের মাইন্ড ডাইভার্ট করার একটাই কারণ, আপনারা সবাই জানেন এসবিআই ব্যাংকের মাধ্যমে ইলেকট্রাল বন্ডের আপডেট দেওয়া হচ্ছে। তাই আপনারা মিডিয়া এবং নিউজ পেপারে এই এসবিআইয়ের ইলেকট্রাল বন্ডের খবর দেখতে পাবেন না, শুধুমাত্র আপনারা দেখতে পাবেন সিএএ কি, কারা দেশি কারা বিদেশি, পাকিস্তান থেকে আসা সীমা হায়দারের কি হবে, সীমা ভাবি সিটিজেনশিপ পাবে কি না, যেহেতু সীমা 31 ডিসেম্বর 2014 পরে এসছে।